হালেলুয়া। গীত সংগীতা 52। বলছে কি এদিনে কি বলছে, প্রধান বার্ধক্যের জন্য দাউদের মুশকিল। যৎকালে ইদোমীয় দোয়েগ আসিয়া শাউলকে এই সংবাদ দিল যে দাউদ অহিমেলেকের গৃহে আসিয়াছে। মানে দাউদ যখন দোয়েগ আসিয়া বলছে যে দাউদ কি ওই মানে অহিমেলেকের ঘরে এসেছে, তাকে কি বলছে? শাউলকে, যে তাড়নাকারী লোক, তাকে। কেন সে তো দাউদকে অনেক তাড়না করেছে না। তখন দাউদ প্রার্থনা করছে কি বলছে, বীর তুমি কেন অনিষ্ট কার্যে লাঘা করিতেছ? ঈশ্বরের দয়া নিত্য স্থায়ী। তোমার জিহ্বা দুষ্টতার কল্পনা করিতেছে। হে ছলসাধু, তাহা শানিত পুরের সদৃশ। তুমি সৎক্রিয়া অপেক্ষা দুষ্ক্রিয়া এবং ধর্মবাক্য অপেক্ষা মিথ্যা কথা ভালোবাসো। হে ছলনা জিহ্বা, তুমি সমুদয় বিনাশক কথা ভালোবাসো। ঈশ্বরে তোমাকে চিরতরে বিনষ্ট করিবেন, তোমাকে ধরিয়া তাম্বু হইতে টানিয়া লইবেন, জীবিতদের দেশ হইতে তোমাকে উন্মূলন করিবেন। ধার্মিকেরা তাহা দেখিয়া ভীত হইবে, আর তাহার বিষয় উপহাস করিয়া বলিবে, দেখো ওই ব্যক্তি ঈশ্বরকে আপন বল করিত না, সে আপনার ধন বাহুল্যে নির্ভর করিত, সে দুষ্টতার আপনাকে বলবান করিত। কিন্তু আমি ঈশ্বরের বাটিতে পরিপূর্ণ বৃক্ষ সদৃশ। আমি অনন্তকাল তরে ঈশ্বরের দয়াতে বিশ্বাস করি। চিরকাল আমি তোমার স্তব করিব, কেননা তুমি কার্য সাধন করিয়াছ। আমি তোমার সাধুগণের সম্মুখে তোমার নামে অপেক্ষা করি, কেননা তাহা উত্তম। আমেন, হালেলুয়া। সুন্দর বাক্য। আজ যে কথা দাস যে প্রার্থনা করলো, যে কথা দাসী বললো, এই বাক্যের মধ্যে সব কথাগুলো আছে। তাই বলছে বীর শাউল একজন বীর ছিল, বীর ছিল না, যোদ্ধা ছিল, বলবান ছিল, তার ধন বাহুল্য প্রচুর ছিল এবং বুদ্ধিমান ছিল শিখিয়েছে। কিন্তু সে তাকে বলছে যে বীর তুমি কেন, কে বলছে এই কথা? দাউদ বলছে, বীর তুমি কেন অনিষ্ট কার্যে শ্লাঘা করিতেছ? তুমি কেন, তুমি নিজেকে আনন্দিত মনে করছো? কারণ ঈশ্বরের দয়া নিত্য স্থায়ী। আজ যারা নিজেদেরকে বলবান মনে করে, বীর মনে করে, এখন জগতে অনেক মানুষই আছে না, নিজেকে খুব বড় মনে করে যে আমার মতো কোনো ব্যক্তি আর নেই, আমি স্বর্গের সর্বা, আমি যেটা করবো বা আমি যেটা বলবো সেটাই প্রবল, মানে সেটাই মানে আমরা কি ধর্ম বাক্য হিসাবে আমি সেটাকে ব্যবহার করবো, আমি যেটা বলবো সেটাই ঠিক। কিন্তু না, বলছে, তাই দাউদ বলছে ঈশ্বরের দয়া নিত্য স্থায়ী। যারা ঈশ্বরের উপর ভরসা রাখে, প্রত্যাশা রাখে, তাদের কিন্তু ঈশ্বরের দয়া তাদের কাছে আসে। আমেন, আমেন। তাই আমরা যেন নিজেদেরকে যতটা নত করতে পারবো, ততটাই আমরা কি হব? ঈশ্বরের দয়াতে উন্নত হতে পারবো। তাই বলছি যেন আমরা, তাই বলছি দাউদ বলছে ঈশ্বরের দয়া নিত্য স্থায়ী, চিরকালের তরে তোমাকে সে ভালোবাসবে আর তোমাকে দয়াই করে যাবে, দয়ার উপর দয়া করে যাবে। আমরা যদি প্রভুর আজ্ঞা সকল পালন করি, তার বিধিমতো চলি, তার শাসনকলাপকে মান্য করি। কিন্তু আমরা অনেক মানুষ আছি যে আমরা তাকে, দূর বাবা, ও বলছে বলুক ঈশ্বরের কথা, আমরা আগে আমাদের কার্য তো করি। কিন্তু না, যারা ঈশ্বরের উপর নির্ভর করে, প্রত্যাশা রাখে, হয়তো আমরা ভাবি কি বাবা এখনো হচ্ছে না, কিন্তু আমাদেরকে কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। সেই দিন দাউদও কি করেছিল? ধৈর্য ধরেছিল। তার মধ্যে তো সদা সর্বদা তাড়না আসছিল, সদা সর্বদা তার সঙ্গে তাড়না আসতো। সে কি করতো? সে কি ছেড়ে দিয়েছিল ঈশ্বরকে? না, কিন্তু কি করেছিল? সেই ঈশ্বরের উপর ভরসা রেখেছিল, প্রত্যাশা রেখেছিল এবং ঈশ্বরের অপেক্ষাতে ছিল। তাই বলছে, তোমার জিহ্বা দুষ্টতার কল্পনা করিতেছে। হে ছল সাধু, তাহা শানিত ফুলের সদৃশ। সে ছল ভাবে, কৌশলে দাউদকে কি করতে চেয়েছিল? মারতে চেয়েছিল, বধ করতে চেয়েছিল ছল ভাবে। কিন্তু সে বলছে তোমার যে জিহ্বাটা দুষ্টতা কল্পনা করছে, সেটা তিনি ঈশ্বর কি করবেন? ভাঙিয়া ফেলবেন। তাই বলছে হে ছল সাধু, তিনি ফুলের সানি, মানে সে যে এমন এমন কথা বলতো, সেই রকম কথাতে কি হয়? মানুষ কি হয়? আঘাত পায়। সেমনি
দাউদও সেমনি কি বলছিল, আঘাত পেয়েছিল না, তাকে সদা সর্বদা তাড়না করতো, সদা সর্বদা মানে কি কি করতো, যুদ্ধ করবে, কাকে কাকে বধ করবে, সেইভাবে তার সে কি করতো, দাউদ কি করতো, পালাতো, তার থেকে লুকাতো। আমরাও এখন কি করি, যারা আমাদের অনিষ্ট কল্পনা করে বা আমাদের জন্য ভাত পাতে, আমরাও তাদের থেকে কি করি, সরে থাকতে চাই, তাই না? কিন্তু ঈশ্বরে বলছে তুমি সৎক্রিয়া অপেক্ষা দুষ্ক্রিয়া এবং ধর্মবাক্য অপেক্ষা মিথ্যা কথা ভালোবাসো। সত্যি তো তাই, এখন জগতে আমরাও তাই, সেরকম মানুষ আছি না আমরা যারা সত্যি কথা বলে আমরা তাদেরকে বিশ্বাস করি না, কিন্তু যারা দেখো ছলভাবে মিথ্যা কথা বলে মানুষকে ভোলায়, আমরা সেই পথেই দৌড়াই। কিন্তু ঈশ্বর বলছে তোমরা যদি আমাকে স্থির থাকো, আমার কথা আজ্ঞা সকল যদি পালন করো, তোমাকে আমরা বিশ্বাস করো, তাহলেই তোমরা আমার মহিমা দেখিতে পারবে। কিন্তু আমরা সেইভাবে কি চলতে পারছি? আমরা সেভাবে চলছি না, কারণ আমরা সদা সর্বদা আমরা যদি কোথায় বলছে, তোমরা এই যে দাউদ বললো না প্রার্থনা, আমরা সদা সর্বদা আমরা যেটাতে দুর্বল আমরা সেইটাকে ধরে যেন প্রার্থনা করি, তাহলেই প্রভু আমাদেরকে সেইখান থেকে কি করবে, বের করবে, যেটা সেই শক্তিও তিনি আমাদেরকে দান করবেন। ঈশ্বরও তোমাকে চিরতরে বিনষ্ট করবে, এটা বলছে শৌলকে, যে তুমি যখন আমাকে তাড়না করছো, ঈশ্বরও তোমাকে কি করবে, তুমি ঈশ্বরের লোককে তুমি আঘাত করো না। ঈশ্বরের লোককে যে আঘাত করবে, যে মিথ্যা কথা বলবে, সে তো দেখছে না, কিন্তু কে দেখছে, একমাত্র ঈশ্বর। কিন্তু ঈশ্বর তাকে কি বলছে, তোমাকে চিরতরে বিনাশ করবে। তুমি তো মিথ্যা কথা ভালোবাসো, তুমি তো ধর্মবাক্য ভালোবাসো না, তুমি সরলভাবে তাকে বধ করতে চাইছো, সরলভাবে তাকে আঘাত করতে চাইছো। আমরা জগতের মানুষ এইরকমই, আমরা সত্যি কথা, আমরা যে বাক্য শুনি, যতই কিছু করি, আমরা সেই পথে চলতে পারি না। আমরা হয়তো কেউ এসে বলে, এই ওখানে না ওই বাক্যটা ভালো দিচ্ছে, কিন্তু প্রভু বলছে যেখানে আছো সেখানে একভাবে স্থির থাকো। আমেন। এইমাত্র বললো, আমরা যদি একভাবে এক চিত্তে এক প্রাণ চিত্তে যদি ভজনা করি, এক জায়গায় থাকি, তাহলে সেইখান থেকে কার্য হতে সক্ষম। আমেন। ঈশ্বর বলছে তুমি স্থির থাকো, তুমি তাহলে পাইবে। দেখো আমার গা কাটা দিচ্ছে। সত্যি আমরা কিন্তু নড়বড় হয়ে যাই, এই যে দাসী বললো না, সত্যি কথা, আমরা নড়বড় হয়ে যাই। বলছে তোমরা নড়বড় হইও না, বাক্যকে তোমরা হৃদয় গ্রহণ করো এবং সেইভাবে শক্তি চাও প্রভু থেকে। প্রভু আমি এই জায়গাটায় দুর্বল, আমাকে সেই জায়গাটায় তুমি ধরো, যেন আমি সৎ পথেই যেন চলতে পারি, মিথ্যা ছলনাটা কপটতা নয়, এবং কোথায় আমরা গেলে আনন্দ পাবো সেটা নয় প্রভু, আনন্দ যেন আমরা তোমাকে করতে পারি। আমেন। তাই বলছে তোমাকে ধরিয়া তাম্বু হইতে টানিয়া লইবেন। তাম্বু মানে তার গৃহ থেকে তুমি যে সকল কার্য করবে, তার চোখে তুমি কিন্তু সে ধরা পড়বেই। আমি কাকে লুকাবো, কিন্তু সে আমাকে দেখবে, সেইখান থেকে সে তাম্বুর থেকে টেনে নিয়ে কি করবে, তোমাকে সেই নরকুণ্ডে ফেলবে, তোমাকে বিনষ্ট করবেই করবে। তুমি বলছো কেউ দেখছে না, কিন্তু ঈশ্বর তোমাকে সদা সর্বদা প্রত্যেক নিয়ত তোমাকে ফলো করছে, তুমি কি কার্য করছো, কি কথা বলছো। আমরা সত্যি, আমরা সকালবেলা আমি তো বলি প্রভু আমরা সত্য কথাই, মানে কোনো সময় হয়তো একটা মিথ্যা কথা বলে ফেলাম, যখন যারা প্রভুতে থাকবে, যারা প্রভুকে সঙ্গে নিয়ে চলবে, আমরা যখন মিথ্যা কথা বলি না, আমাদের অন্তরে কিন্তু লাগে এই কথাটা কিন্তু আমি মিথ্যা বলেছি, প্রভু তুমি আমাকে ক্ষমা করো। আমেন। আমরা যদি ক্ষমা চাই, প্রভু তখন ভাববে যে না এই কেন ক্ষমা চাইলো, কেন মিথ্যা কথা বললো। এমন একটা জায়গায় আছে সেখানে সেই কথাটাকে, মিথ্যা কথাটা আমরা বলে ফেলি। আমরা সংসারের মধ্যে আছি, তাই না, কিন্তু সেখানে হয়তো সত্য কথা বলবো, বিশ্বাস করবে না, তখন এই মিথ্যা কথাটার দ্বারাই আমরা কি করবো, বেরিয়ে আসতে পারবো। কিন্তু আমরা ধার্মিক, যখন আমরা প্রভুতে আছি, প্রভুর আজ্ঞা সকল পালন করছি, আমরা যখন তা প্রভুর কাছে ক্ষমা চাইবো না, প্রভু আমি ওকে মিথ্যা কথা বলেছি, প্রভু তুমি আমাকে ক্ষমা করো। প্রভু বলছেন আমি ক্ষমা করতে সক্ষম, তোমরা আমার কাছে আসো, বিশ্রামে আসো এবং আমার আজ্ঞা সকল পালন করো, তাহলেই তুমি বিশ্রাম পাইবে। তাই বলছি, তখন সেইগুলো দেখে যখন সেই দুষ্ট লোককে তার সেখান থেকে বের করে যখন তার নরকুণ্ডে ফেলবে বা তাকে আঘাত করবে, সেই সকল দেখে কি হবে, ধার্মিকেরাও ভয় পাবে। তখন সেই ধার্মিকেরাও বলবে না বাবা আমরা আর এই সকল পথে যাব না। অনেক ধার্মিক যারা করে তারাও কিন্তু দুষ্ট পথে চলে যায়, তারাও মন্দ পথে চলে যাচ্ছে, মন্দ কাজও করছে। ধার্মিকেরা তাহা দেখিয়া ভীত হইবে
আর তাহার বিষয় উপহাস করিয়া বলিবে, দেখো ওই ব্যক্তি ঈশ্বরকে আপন বল করিত না, ঈশ্বরকে সে সঙ্গে নিয়ে চলিত না। কিন্তু ঈশ্বরকে যদি আমরা সঙ্গে নিয়ে চলি, তাহলেই আমরা কি হব? লাভবান হব, এবং সেই সকল থেকে আমরা বিপদ থেকে উদ্ধার পাবো, নাচের পাবো না। সেই বলছে ঈশ্বরকে যেন আমরা সম্মুখে নিয়ে, মানে সামনে নিয়ে চলতে পারি, যে কোনো কাজ করি না কেন। আমরা যদি প্রভুর কাছে, আমরা কি করি এখন কোথাও বেরোলে আমরা কাকে স্মরণ করি? প্রভুর কাছে না? আমরা আমাদের সকল পাপ স্বীকার করে আমাদের চিন্তা ভাবনা, প্রভু আমরা এই কাজে যাচ্ছি, প্রভু আমরা এই অসুস্থ আছি, আমি এই অমুক জায়গায় যাচ্ছি, তুমি আমার সঙ্গে সঙ্গে থাকো। যদি আমি সেই কথা বলে বেরোই, প্রভু সেই কার্য করতে সক্ষম। সেইখান থেকে তিনি আমাদের কি করবেন? উদ্ধার করবেন। এবং সেই এই যে বললো দাসী, বললো না, রোগ ব্যাধি যাই হোক, আমরা যদি ঈশ্বরের কাছে স্থির থাকি না, কত অলৌকিক কাজ না। এই পুটিকেই আমরা দেখি, পুটিকে কিভাবে সুস্থ করলেন ঈশ্বর। সেও বিশ্বাসে কি ছিল? স্থির ছিল, তাই না? এবং সেখানে যারা আরো কয়েকজন ছিল মহিলা, তারাও কি করলো? তারা তো পরজাতি, তারাও যখন দেখলো শুনলো, তারাও কি হলো? অবাক হয়ে ঈশ্বরের ধন্যবাদ করলো, এবং তারাও প্রার্থনা চাইলো। তারাও মুখে কি স্বীকার করলো? যে তোমাদের ঈশ্বর জীবিত ঈশ্বর, গৌরবের ঈশ্বর। একমাত্র গৌরব কার? আমার সদা প্রভু, আমার প্রভু যিশু। কারণ তিনি এই জগতে এসেছিলেন। তাই তো আজ তিনি কি করেছেন? সেই আব্রাহামকে বলেছিলেন না, তোমার বংশ সেই আকাশের তারার ন্যায়, সমুদ্রের বালুকার না হবে। কিন্তু সেইটা হয়েছে এখন। আগে অল্প ছিল, এখন দিনের দিন কত ঈশ্বরের লোক হচ্ছে, তাই না? কিন্তু সবাই আসবে, কিন্তু কজন? বলছে না, আহত অনেকে, কিন্তু মনোনীত খুব কম। সেই জন্য প্রভুর কাছে কি করতে হবে? আমাদের প্রার্থনা করতে হবে, ও প্রভু যেন শেষ দিন পর্যন্ত যেন তোমার কাছে থাকতে পারি। প্রভু কোনো দিকে যেন আমাদের মন যেন না যায়, জীবনে সেই দিন যত দিন তুমি আমাদের বাঁচিয়ে রাখছো, তাহলেই তো আমরা সেই আশীর্বাদ পাবো। নচেত কি পাবো? তাই বলছে, যাচনা করো দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে। তার অন্বেষণ করবো, প্রভুর অন্বেষণ করবো, ঈশ্বরের অন্বেষণ করবো, তাহলেই আমরা তার দর্শন পাবো, তার দেখা পাবো। তিনি আমাদের সেই সকল পথ হতে কি করবেন? সরিয়ে নিয়ে আসবেন। সেই সকল আত্মাগুলোকে চেনবার ক্ষমতাও তিনি দেবেন। এইভাবে আমাদের আত্মা চেনার ক্ষমতা দাও। সে দাসী বলে না, আমরাও তো সবই, আমরা যদি সেভাবে প্রার্থনা করি, তাহলে ঈশ্বর আমাদের দিতে সক্ষম। তিনি বলছেন না যে কিছু দেবেন না, তিনি আমাদের সব কিছু জানিয়েছেন। তিনি সব কিছু, পিতা যা যা কিছু বলেছেন পুত্রকে, পুত্র সব কিছু আমাদের কি করেছেন? জ্ঞাত করেছেন। আমরা যেন সেইভাবেই যেন পথ চলতে পারি, সেই শক্তি যেন আমাদের প্রভু দান করেন। তিনিই তো আমাদের দান কর্তা না, আমাদের দান করেন। আমরা চাইবো তিনি আমাদের পিতা। আমরা যদি জগতের পিতা মাতার কাছে আবদার করি, আমরা আমার প্রভুর কাছে, পিতার কাছে আবদার করবো, প্রভু তুমি আমাকে দাও, তিনি দেবেন, নিশ্চয়ই দেবেন। তাই বলছে না, জগতে তোমার মা বাবা যদি রুটি চাইলে বৃষ্টি দেবে, মাছ চাইলে স্বল্প দেবে, এরকম না। কিন্তু তুমি তো আমাদের কাছে বহুমূল্য। তিনি আমাদের সৃষ্টি করেছেন, নিজের প্রতিমূর্তি নিজ সাদৃশ্যে মনুষ্য সৃষ্টি করেছেন, কেননা তার গৌরব প্রশংসা করার জন্য। আমরা যেন সেইভাবে তার কাছে যাচনা করি, তার কাছে যেন আমরা সেই আশীর্বাদ যেন আমরা পাই। তাই বলছে, তিনি আপনার ধনবাহুল্যে নির্ভর করত। শৌল কিন্তু তার এত ধন দৌলত ছিল, তিনি বীর ছিল, যোদ্ধা ছিল, এত মানে বড়বান ছিল, সে নিজেকে নিজে খুব বড় মনে করতো। সেই জন্য সে কি করতো? টাকা পয়সার অহংকার ছিল, বুদ্ধির বাহুল্য ছিল, সেই জন্য তার অহংকার ছিল। সেই বলছে, সে কি বলছে? আপনার ধনবাহুল্যে নির্ভর করতো। সে দুষ্টতা আপনাকে বড়বান করতো। কখনো দুষ্ট লোক বেশি দিন বড়বান থাকতে পারে না। তাকে ধর্ষিত হতেই হবে, করতেই হবে। তাকে ঈশ্বরের চরণে একবার না একবার বসতেই হবে। হয়তো আমি এখন পাচ্ছি না, আমি হয়তো এখন আমার জোর আছে, যখন বয়সটা কি হবে, কমবে, বেশি বাড়বে, তখন কি হবে? সেই পর্যায়ে তোমাকে ঈশ্বর নিয়ে এসে বলবে, তুমি আজ আছো, তোমাকে কালকে ফেলে দেওয়া যাবে, ফেলেই যাবে, কিন্তু তুমি সেখান থেকে আর উঠতে পারবে না। হাজার চেষ্টা করো, প্রভুকে ডাকো, প্রভু প্রভু, তাই বলছে, হাজার প্রভু প্রভু করো, তুমি আর সেখান থেকে রক্ষা পাবে না। কারণ তুমি একবার, দুবার, তিনবার তোমাকে ক্ষমা করেছে, তোমাকে বারবার বলছে তুমি আর পাপ করিও না। সেদিকে দাসী বললো যে, সেই সমরীয়কে বলেছিল না নারীকে, যে তুমি আর পাপ করিও না। বলেছিল, সে আমার 5টা স্বামী আছে, বলে ঠিক আছে, যা পাপ করেছো করেছো, তুমি আর পাপ করো না। সে কি আর পাপ করেছিল? সে আর পাপ করেনি। তাহলে প্রভু যখন বলছে তুমি আর পাপ করো না, আমি তোমাকে ক্ষমা করেছি, তাহলে আমি আবার কেন পাপে লিপ্ত হব? আর পাপ করব না। কিন্তু আমরা যদি সেটা প্রভুকে যদি ভালোবেসে থাকি, ভালোবাসা,
তাই না? বলছে না ভালোবাসা, ভালোবাসাটা কি? ঈশ্বর তিনি স্বর্গের সিংহাসন ছেড়ে তিনি আমাদের পৃথিবীতে এলেন কাদের জন্য? আমাদের এই পাপী তাপী সন্তানদের জন্য। তিনি আমাদের মুক্তি দেওয়ার জন্য, পরিত্রাণ দেওয়ার জন্য এসেছিলেন, যেন প্রত্যেকটা মানুষ পরিত্রাণ লাভ করতে পারে। তো পরিত্রাণটা পাবো কোথা থেকে? যদি আমাদের বিশ্বাস না থাকে, ভালোবাসা না থাকে প্রভুর প্রতি। প্রভুকে ভালোবাসতে হবে। যদি আমি প্রভুকে ভালোবাসি, তাহলেই আমি পরিত্রাণ লাভ করতে পারবো, তাহলেই আমি ঈশ্বরের সকল আশীর্বাদ থেকে আমি বঞ্চিত হব না। তাই বলছে সেদিন দাউদ কি বলছে, কিন্তু আমি ঈশ্বরের বাটিতে হরিৎপন্ন জিত বৃক্ষ স্বরূপ। জিত বৃক্ষ হচ্ছে বড় গাছের তলায় তিনি যিশুকে রেখেছেন। বলছে সেই যিশুই আমার জিত বৃক্ষ, যার তলায় আমি আজ আছি। আর সতেজ কার জন্য আছি? তার বাক্য, ঈশ্বরের বাক্য তার অন্তরে অনেক ছিল। সেই ঈশ্বরের বাক্যকে নিয়ে নিয়ে চলতে এবং তার আজ্ঞা সকল পালন করতে। সেই জন্য তো সে এত আশীর্বাদ যে সে জোরবেলা বলছে তিনি আমি ঈশ্বরের বাটিতে হরিৎপন্ন, মানে সবুজ। হরিৎ মানে হচ্ছে সবুজ, গাছের মতো। যেমনি গাছ সবুজ হয়, যেমনি গাছ মরে না, সতেজ সবসময় থাকে, মুছড়ে পড়ে না, সেই রকম তিনি ছিলেন। আজ আমাদেরকেও সেইভাবে চলতে হবে, তাহলেই আমরা সেইভাবে থাকতে পারবো। আমি অনন্তকাল ধরে ঈশ্বরের দয়াতে বিশ্বাস করি। সে বলছে আমি অনন্তকাল, যতকাল বেঁচে থাকবো আমি ঈশ্বরকেই বিশ্বাস করব, আর কারোর ওপর বিশ্বাস করব না। চিরকাল আমি তোমার স্তব করিব, কেননা তুমি কার্য সাধন করিয়াছ। তিনি অনেক মহৎ পরাক্রম কার্য করেছে না? আজও আমাদের জীবনে অনেক পরাক্রম কার্য করছে, তার পরাক্রম কার্য আমরা দেখছি। তাহলে আমরা কেন অন্য পথে যাব? তাহলে তো তার চরণ ধরে থাকলেই তো আমরা লাভবান হব। আমাদেরকে এই শয়তান বলছে না, যারা বেশি বিশ্বাসী, বিশ্বাসীদের সম্পত্তি আসবে। আমার জীবনে নেই, আমার জীবনেও আছে আমি, কিন্তু আমি জানি আমার প্রভু আছে। আমেন। আমি জানি আমার প্রভু আছে। আমি যদি তাকে ভালোবেসে থাকি, মন প্রাণ, আগে বললো দাস, মন প্রাণ আত্মা দিয়ে, জীবন দিয়ে, তাহলে সে আমাকে সেখানে কি করে? তো আমি বলছি না, আমি তোমার অন্তরের পরীক্ষা করে থাকি, তুমি কতটা স্থির থাকতে পারো। তিনি তো আমাদের পরীক্ষা করেন। এই সকলের মধ্যে দিয়ে আমাকে উঠতে হবে। আমাকে অনেক সমস্যা আসবে, অনেক যাতনা আসবে। ধার্মিকের জীবনে বলছে না, অনেক সমস্যা, অনেক সংকট। সেই খান থেকে আমাদের বের করে আনে। তিনি আমাদের পরীক্ষা করেন, আমাদের ধৈর্যের পরীক্ষা করেন, আমরা যেন সেইভাবে স্থির থাকতে পারি। তাই বলছে চিরকাল আমি তোমার স্তব করিব, কেননা তুমি কার্য সাধন করিয়াছ। আমি তোমার সাধুগণের সম্মুখে তোমার নামের অপেক্ষা করি। সাধুগণ বলছে যারা সাধু সাধ্বী, বলছে তাদের সামনে আমি তোমার কি করবো? স্তব গান করবো, কেননা তাহা উত্তম। আমেন। প্রশংসা কলাপের মধ্যে তিনি বাস করেন। আমরা যত প্রশংসা শুনতে দাসী বলছি না, যত প্রার্থনা করব, যত স্তব স্তুতি আরাধনা করব, তিনি আমাদের কি হবে? আনন্দিত হবেন। আর সে আমাদের সংকট থেকে, সমস্যা থেকে তিনি আমাদের উদ্ধার করবেন। সেদিন দাউদ ঈশ্বরের দয়াতে বলেছিলাম জিত বৃক্ষ স্বরূপ, তার কাছেই তিনি তার জীবন সঁপে দিয়েছিলেন। তিনি কি করেছিলেন? তাকে বিশ্বাস করেছিল, ভরসা রেখেছিল, প্রত্যাশা রেখেছিল। আজ আমাদেরকেও বিশ্বাস ভূমি করতে হবে আমার প্রভু যিশুকে। এই ভূমি ঈশ্বরের উপর যদি আমরা ভূমি স্থাপন করি আমাদের হৃদয়, তাহলে সেই ভূমিটা, হৃদয়টা কি হবে? সুন্দর হবে। আর আমরা প্রভুর দয়াতে থাকতে পারবো, এবং সেইখান থেকে আমরা কি পাবো? আশীর্বাদ পাবো। আমরা যেন সেইভাবে জীবনযাপন করতে পারি। আমরা যেন নড়চড় না হয়ে, যে বলুন আমরা এদিক ওদিক যেন না ছুটি, আমরা যেন এক জায়গা সে স্থির থাকতে পারি। যেখানে আছি সেখানে থাকি, তাহলে সেইখান থেকেই আমাকে প্রভু ওঠাবে। আমেন। এই হলো প্রভুর বাণী। আমেন। হালেলুয়া। প্রেইজ দ্য লর্ড।